হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকের রেসিপি সর্ষে ইলিশ। ইলিশ মাছ সকলের অনেক বেশি পছন্দের, সেটা কিন্তু ঝোল হোক কিংবা ভাজি। আর সর্ষে ইলিশ তো খুবই জনপ্রিয়। আমি বাড়িতে সবসময় যেভাবে সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ বানিয়ে থাকি সেই রেসিপি আজকে শেয়ার করব। তো সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দিব। এতে করে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে। এবারে আমি সর্ষে ইলিশের মশলাটা রেডি করব। এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ সর্ষে, অল্প একটু লবণ আর 2টা কাঁচামরিচ। এরকম একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে কিন্তু বেটে নিলে তেতো ভাবটা থাকে না। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটু সেঁকে নেব। এই সেঁকে নিলে সর্ষের যে খোসা সেটা কিন্তু আলাদা হয়ে যায়। অনেকের সর্ষে ইলিশ খাওয়ার পরে একটু পেটের সমস্যা হয়, এইভাবে খোসাটা আলাদা করে নিলে কিন্তু সেই সমস্যাটা কমে যায়। এভাবে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে আমি এই খোসাটাকে আলাদা করে নেব। এখানে আমার সর্ষে বাটাটা রেডি। এবারে আমি চলে যাব রান্নাতে। এখানে আমি 4 চামচের মতো তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব 1/2 চামচ মতো কালো জিরা। কালো জিরা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 বাটি জল। এই 1 বাটি জলেই আমার কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। যেহেতু এতে বেশি ঝোল থাকে না, গা মাখো মাখো হয়, এজন্য আমি অল্পই জল দিয়েছি। আর ইলিশ মাছটা নরম বলে বেশি কিন্তু জালেরও দরকার নেই। আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু মাছে লবণ দেওয়া আবার সরষেতেও লবণ দেওয়া। ঝোলটা একটু ফুটে উঠেছে। এবারে আমি এইখানে দিয়ে দিব মাছ। এই মাছগুলোকে আমি কিন্তু রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট আমি এগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে খুবই সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু অনেক বেশি নরম হয়, এজন্য উল্টিয়ে দেওয়ার সময় খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি খুবই সাবধানে। এবারে সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিব। মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নিয়েছি আরও 5 মিনিট। এতটা ঝোল আমি রাখবো না, এজন্য আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিব। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম চিনি। চিনি দিলে ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক মতো হবে। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আমি আরও কিছুক্ষণ এই সর্ষে ইলিশটা ফুটিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু আমার রেডি। সার্ভিং ডিশে আমি সর্ষে ইলিশ সার্ভ করে নিচ্ছি। একদম চটজলদি বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা, কিন্তু খেতে একদমই অসাধারণ। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।